মেয়েকে মাগরিবের আগে সাজিয়ে মাথায় ফুল লাগিয়ে দামি পোশাক ঈদের দিনের মতো পরিয়ে বার করে দিয়েছেন, যা মেলায় ঘোরগা। সেই মার আগে জাহান্নামে যাবে, সেই বাবার আগে জাহান্নামের পথ অতিক্রম করবে, যেহেতু তুমি তোমার মেয়েকে জিনার রাস্তায় ঠেলে দিয়েছো। এই ধরনের হারাম কাজ হবে আর জলসা হবে। আজকে কি দোয়া করব আল্লাহর কাছে? কত জিনা হয়ে গেছে এই মেলায়, কত ছেলে কার হাত ধরে টানাটানি করেছে, কত ছেলে আছে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করে নিয়েছে, আপনার আমার জানাই নেই, তাই না? কত কষ্টের বিষয়। তাহলে হারাম জিনিসকে আপনি হালাল করে নিয়েছেন। কে বলল জলসা করলে মেলা বসাতে হবে? আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, সভাপতি সাহেব আমার বন্ধু মানুষ, মুফতি সাহেব খেতে গেছেন, তাহলে কোন জায়গা গেছেন, ওনাকে স্টেজে ডেকে নিয়ে আসুন। আমি চ্যালেঞ্জ করে বললাম, কোন বাপের বেটা মৌলবি মুফতি যদি বলে জলসা করে মেলা বসিয়ে সেই টাকাটা নিয়ে মাদ্রাসার মসজিদ চালাতে হবে, ওই রকম মাদ্রাসা মসজিদ ভেঙে দেওয়া দরকার। যদি ওই টাকায় উদ্দেশ্য থাকে যে মেলা বসিয়ে ছেলে মেয়ে এক কাছে করে জিনার আড্ডাখানা খুলে সেই টাকার দ্বারা আমরা মাদ্রাসা মসজিদ চালাবো, ওই মসজিদে না নামাজ হবে না ওই মাদ্রাসায় বরকত আসতে পারে। কে বলল ওই টাকার দ্বারা মাদ্রাসা চালাতে হবে? আরে আপনারা এত হাত বাড়াচ্ছেন, এত জলসাই দিচ্ছেন, কেন মেলা বসাতে হবে? তার টাকায় কেন মেলা অন্য দিনে বসিয়েলেন? সে তো মুর্শিদাবাদ, তাহলে আগেকার যুগে যা ছিল তাই আছে, খালি কি পাল্টিয়েছে? আগে যাত্রা পালা হতো, ফাংশন হতো, এখন জলসা হচ্ছে, মেলাটা মেলাই রয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করবেন, আমি বাস্তব বলছি। আপনি আমার বর্ধমান জেলায় চলুন, একটা জলসাই মেলা দেখাতে পারবেন, একটা জলসা কোন দোকানে বসে, অবাক হবেন আপনি। আমি সেদিনে বীরভূম ডিস্ট্রিক্টে জলসা করলাম, গত পরশু বাপ বেটা এক স্টেজে ছিলাম আমরা, একটা দোকান না, একটা দোকান নেই। আপনাকে কি বলবো? আর আপনি এমন মেলা বসিয়েছেন, পুরুষ মরদ গায়ে ঠেকে যাচ্ছে। আপনি জানা আছে কত পাপ, কত গুনাহ। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। নাম্বার 2, আমাদের সবাই দাবি করি আমি মুসলমান। এরপর আমি বলে দিচ্ছি 10 কোটি মুসলমান নেই কেন? আপনি শুনেলেন। সুদ খাওয়া হারাম না হালাল বাবা? হারাম তো। তাইলে রানীনগর থানায় একটাও মুসলমান সুদ খায় না, কথা বলে না? খায়, অনেক আছে, তাই না? অথচ কোরআনে কি আছে? ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসাকে হালাল করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো, বলুন নাউজুবিল্লাহ। এরপর আমি সুদের বয়ান করছি, সকালবেলায় রানীনগর এলাকার চায়ের দোকানগুলো খালি খোঁজ নিবেন, সুদখোর মাল কটা আমাকে গাল দিবে, ও বাজে হুজুর, বাজে মৌলবি। কারা? সুদখোর। আচ্ছা বলুন তো, আমাকে যদি সুদখোররা গাল দেয়, সুদ হালাল হবে? আমাকে এক চর মারলে সুদ হালাল হবে? আল্লাহর কসম না, সুদ হারাম। মদ হারাম না হালাল? কথা বলে হারাম। আমি আপনাকে আপনার রানীনগর থানায় দেখিয়ে দেবো, মুসলমান মদ পান করছে, মদ বিক্রিও করছে মুসলমান, গাঁজা পান করছে মুসলমান, গাঁজা বিক্রি করছে মুসলমান, হিরোইন পান করছে, হিরোইন বিক্রিও করছে মুসলমান। এর থেকে দুঃখ কি আছে? হারামের উপরে ভরসা। লটারি টিকিট হারাম না হালাল? হারাম। আপনাকে আমি শেখপাড়া থেকে স্টার্ট করব। শেখপাড়া বাজারে চলো, মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি কাউন্টার খুলে বসে আছে, ব্যবসা করছে। ঠিক বললাম না ভুল বললাম? শুধু শেখপাড়াই নয়, শেখপাড়াই দেখাবো, রানীনগরে দেখাবো, গোধনপাড়ায় দেখাবো, ইসলামপুরে দেখাবো, দৌলতাবাদে দেখাবো, বহরমপুরে দেখাবো, চুনেখালীতে দেখাবো, বেলডাঙ্গায় দেখাবো, সারগাছিতে দেখাবো। যে বাজারটাই বলবেন আমি মুসলমানদের কাউন্টার দেখিয়ে দেবো, হারামখোর লটারির টিকিট বিক্রি করছে। এরপরে আপনি প্রশ্ন করবেন, হুজুর এত জলসা, এত বয়ান, এরা ছাড়ে না কেন? তার কারণ একটাই, সুদখোর সুদ ছাড়তে পারছে না। জান্নাতে যাবার খুব সহজ রাস্তা আমাদের দেশে। জান্নাতে যাওয়াটা সহজ নয়। মানুষ মরে গেলে মিলাদ হয় না? হয় না?
কথা বলে, খানা করে মিলাদ হয় 40 দিন। সারা জিন্দেগি সুদ খেয়েও জীবনটা সুদের উপরে কেটে গেল। হারাম জানার পরেও জিদ করে সুদ খেয়ে জীবন কাটালো। এই লোক যখন মারা যাচ্ছে, হুজুরকে দাওয়াত দিচ্ছেন দেশি মুরগি দিয়ে ভাত দিয়ে, হুজুর দোয়া করে জান্নাতে ভরে দিচ্ছে। শুধু ওইটা লয়, এই যে জালসায় আমার আগে আজিজুল আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমার বর্ধমানে গেলে আমার বাড়িতে খানা খাই, আমি এদিকে এলে ওর কাছে খানা খাই। তো আমার আগে আদায় করছিল না, করছিল। এখন হুজুর আজিজুল ভাই তো আর জানে না কোন মালটা সুদ করার কোনটা লটারিওয়ালা। এই মাদ্রাসার জলসা হয়, মসজিদের জলসা হয়, আদায় হয়, সুদ করে এসে হুজুরের হাতে 1000 টাকা দিলে, আজিজুল ভাই আহারে বন্দারে গোদাই বসে ছিল, আচ্ছিল কি না ছিল, 1000 দিল, দিয়ে জান্নাতে ভরে দিল। শালা লটারিওয়ালা আর সুদখোর বলছে শালা এর থেকে সহজ জান্নাত আর কিছু আছে? হুজুর তো আমাকে জান্নাতে ঢুকিয়ে দিল। কথাটা বুঝতে পারেননি? সুদখোর আর সুদ ছাড়বে? আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, তুমি যদি কোটি টাকা দান করো আর জেনে শুনে যদি সুদ খাও, আল্লাহ কোরআনে বললেন যারা সুদ খায় তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। যে লোকটা যুদ্ধ ঘোষণা করলো এই লোক মুমিন থাকতে পারে বাবা? এরপর আমাদের দেশে জান্নাতে যাওয়া সহজ, আমাকে দাওয়াত দিলেন। এরপর আমি তো আর জানি না যে আমাকে রানীনগরে দাওয়াত দিয়েছে সুদখোর মারা গেছে, তার বেটা আমাকে দাওয়াত দিয়েছে, হুজুর 10,000 টাকা দেশি মুরগি দিয়ে ভাত। আমি দেখলাম এত খাতির যখন করছে, দোয়াটা একটু ভালো করেই করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি যখন চলে আসছি গাড়িতে চাপবো, গ্রামের একজন চাচা নামাজি বলে, হুজুর কানে কানে একটা কথা ছিল। কি বাবা? হুজুর যাকে জান্নাতে দিনের মালটা সুদ করছিলাম না, তোবা তোবা কাকে দিলাম রে? কথাটা বুঝতে পারেন? আর আমি যদি জেনে শুনে দিই তা সে হুজুরও কেলানি খাবে, আর তার তো কেলানি আছে, তার মার শেষ নেই।